বন্ধুরা চলে এসেছে আজকে আবার একটা দারুণ রেসিপি নিয়ে। আজকে আমি মোচা করব। গরম যেহেতু পড়ে গেছে, গরমে তো মোচাটা খুবই ভালো লাগে, আর গরমে মোচাটা খাওয়া খুব উপকারী। তাই চলো আজকে মোচার কোপ্তা করবো। মোচার কোপ্তা হলে তো তাহলে আর কোনো কথাই নেই, প্রত্যেকে ভালোবাসে মোচার কোপ্তা খেতে। তা চলো, প্রথমে মোচাটাকে কেটে ছাড়িয়ে নিয়েছি আর একটু মটর ডালও ভিজিয়ে রেখেছি। তাও মোচাটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে চিপে বার করে নিয়েছি। তারপর মোচাটাকে একটা পাত্রতে নেওয়ার পর ওর ভেতরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, চিনি, সামান্য একটু হলুদ আর মটরের ডাল বাটা আর অল্প একটু বেসম আর একটু বাদাম আমি কাঠখুলে ভেজে রেখেছি। আমি বাদামের কুচি দিয়ে ভালো করে ওটাকে মেখে আমি হাতের সাহায্যে চারটে চারটে করে কোপ্তার আকারে করে নিয়েছি। তারপর ওটাকে সাদা তেলের সাহায্যে আমি ভেজে তুলে নিয়েছি। আর মশলার জন্য তোমার পোস্ত, কাজু বাদাম, টমেটো বেটে নিয়েছি আর আদা বেটে নেওয়ার পর আমার কোপ্তাগুলো যে ভাজা হয়ে গেছে, তারপর আমি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি। ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই তেলের ভেতরে গোটা জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি বেটে রাখা মশলা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়েছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর ঝোলটা ফুটলে পরে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা, আর নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা খেতে সেই স্বাদ হয়েছিল। একবার পারলে রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে